অরুণ মুখার্জি, তোমার বিরুদ্ধে প্রমাণ এই লাল ডায়েরি। এই একদম বাজে কথা বলো না। ওই ওই মাননীয় মন্ত্রীর মৃত্যুর সাথে সাথে সেই লাল ডায়েরি ঝুলে পড়ে একেবারে ছাই হয়ে গেছে। লাল ডায়েরি ছাই হয়ে গেছে। পাতাল বা জলকে যে বেরিয়ে পালিয়ে গেলেও অনেক কম ধরে রাখা যায়। আপনিও ধরা পড়ে গেছেন, কারণ মাননীয় প্রয়াত মন্ত্রী যাওয়ার সময়, জনসভায় যাওয়ার সময় তিনি সোজা চলে যান আইজির কাছে। আইজির কাছে এই ডায়েরি রেখে আসেন এবং আমি আইজি সাহেবের কাছ থেকে এই ডায়েরি নিয়ে আসি। আর ওনারই আদেশ আজ আমি বকুলপুরের এসপি। একদম মিথ্যে কথা, মিথ্যে মিথ্যে। এটাই সত্যি মিস্টার ব্যানার্জি, এই বকুলপুরের নতুন এসপি অরুণ। আমি বলছেন কোথায় বলে 10 দিন চলে একদিন সাধু সিবিআই সমস্ত ব্যাপারে ভাঙ নিয়েছে, ডায়েরির কোথাও তারা জেনে ফেলেছে। আমরা মির্জাপুরের দল আজ নিজেদের তৈরি করা ঘরেই বন্দি মিস্টার ব্যানার্জি। একদিন ওনাকে অ্যারেস্ট করতে আমি বাধা দিয়েছিলাম, আর তার ঋণ শীত সুদ সমেত ফিরে দিচ্ছি। আমাকে তুমি অ্যারেস্ট করো। এই মিস্টার পুলিশ চট্টোপাধ্যায়, আপনি কি বলছেন? আপনি না বিশ্বস্ততার শপথ নিয়েছিলেন, আপনি এই সময় আমাকে ছেড়ে চলে যাবেন? বিশ্বাসঘাতকের সঙ্গী বেশি দিন বিশ্বস্ত থাকে না মিস্টার ব্যানার্জি। আপনার কোথায় আজ আপনাকে জানিয়ে দিয়ে গেলাম। আমি জানি ওই মাখন বাবু, মদন বাবুর মতো আমাকেও আপনি প্রয়োজন পড়লে দুনিয়া থেকে সরিয়ে দিতেন। আমরা তো মালিক, তার অমরেছে রামের হাতে মৃত্যুকে বেছে নিলাম। আমি রাজ সাক্ষী হব। কি বললেন? কি বললেন? আপনি রাজ সাক্ষী হবেন? কি বললে অরুণ? তুমি আমাকে ধরে বললে আমি আমার পাওনা পেয়েছি। এবার ওই ফাঁসের ধরেতে যুক্ত আমার আপত্তি রে, আপত্তি রে। চলিন মিস্টার ব্যানার্জি। খারাপ হবে আগেই গেছে, আর আমিও গেলাম, বাকি রইলেন আপনি। এই যে মিস্টার ব্যানার্জি, চলুন এবার সরকারি কারাগারের অতিথি হবেন। চলুন, কারণ আপনার বিরুদ্ধে সব অভিযোগ আজ প্রমাণিত। আমি স্বীকার করছি, আমি সব দোষ স্বীকার করছি। আমি স্বীকার করছি আমি নির্যাতন, আমি ভবতোষ মল্লিকের মতো স্বাধীনতা সংগ্রামের মৃত্যুর কারণ হয়েছি, প্রলয়ের দাদা অমরের মৃত্যুর কারণ হয়েছি, ডকুরুকে নিজের হাতে হত্যা করেছি, আমার বোন রুনাকে হত্যা করেছি। তোমার মতন একজন সৎ কর্তব্য পরায়ণ পুলিশ অফিসারের সাথে অন্যায় অবিচার করেছি। কিন্তু অরুণ, তোমাকে গড়ের জোরে একটিবারের জন্য আমি বিনীত অনুরোধ করছি, বলুন একটিবার আমাকে তার কাছে যেতে দাও। আর কাছে সেই মানুষটা যদি আমাকে ক্ষমা না করে, তাহলে ফাঁসি কাটে গিয়েও আমি যে রেহাই পাবো না। তার প্রতি যে অন্যায় করেছি তাকে যে আমায় ক্ষমা করতেই হবে। ক্ষমা করতে তো আমি এসে গেছি বাবুজি। দেখো কি সুন্দর সেজেছি আমি, নতুন শাড়ি, গয়না, গলায় ফুলের মালা। আছে আমার শাড়ি গো বাবুজি। শাড়ি কার সঙ্গে? তোমার সঙ্গে গো বাবুজি, কারণ তোমার সন্তান যে আমার গর্ভে গো। তুমি দেখতে আছো বাবুজি, কিন্তু এমপি সাহেবের যে ভালো মরদ আমি আমার এই জীবনে আর কোনো দিন পাবো না। আসুন বাবুজি, আসুন। আমাকে আপনি কথা দিয়েছিলেন বাবুজি, আমার স্মৃতির সিঁদুর যেন অক্ষয় হয়। তাই আপনি এমপি সাহেবকে আর জেল হেফাজতে বন্ধ করতে পারবেন না। তুই আমাকে বাঁচানোর জন্য এসেছিস পেছনে? বাবুজি, সেগুলো তো আমি এসপি সাহেবের কাছ থেকে কথা আদায় করে নিয়েছি। এই ফুলের মালা আমি তোমার গলায় পরিয়ে দেবো বাবুজি। বাবুজি, আমাকে একটু সিঁদুর দিয়ে বিলাই বাবুজি। দেবো রে, বিজলি দেবো।
আজ আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। যে মানুষটার সাথে আমি পশুর মতন ব্যবহার করেছি, সে আজ বাঁচানোর জন্য আমাকে এত বড় একটা সৎ কাজ করার জন্য বলতে দেবো দেবো দেবো। কোনো সাধারণ সিঁদুর দিয়ে আমি তোর স্মৃতিটাকে অপমান করবো না। আমি আমার রক্ত দিয়ে তোর স্মৃতিতে এঁকে দেবো। এও তীর চিহ্ন রে বুঝলি, এও তীর চিহ্ন। একদম কেউ এগিয়ে আসবে না। কেউ এগিয়ে এলে মেয়েটা মরবে। উপরে যান, উপরে যান, মেয়েটা মরবে। আমার নাম বন্দ্যোপাধ্যায়। কখনো কথার চালে, কখনো ক্ষমতার চালে, কখনো টাকার চালে আমি এতকাল এই সাধারণ মানুষের মাথার উপর দিয়ে হেঁটে এসেছি। আজও ওই মেয়েটাকে রক্ষা কবচ করে আমি এখান থেকে বেরিয়ে যাব। কোন জায়গায় লুকানো আছে আমার হেলিকপ্টার, কেউ তোমরা তার খোঁজ পাওনি। তিনটে পাসপোর্ট আমার তৈরি, তারপর একেবারে পাকাপাকি ভাবে বিদেশে। আমার নাম মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করে হয়েছে আমি মৃত্যুঞ্জয়। বাবুজি, মৃত্যুকে কেউ কখনো জয় করতে পারে না। তাই কিন্তু তোমার শিওরে ঝুলছে এই ফুলের মালা হয়ে। দেশ থেকে যে ছোট্ট ছোট্ট চাবি বোমাগুলো তুমি আনিয়েছিলে না আমার দেশটাকে বরবাদ করে দেওয়ার জন্য, সেই ছোট্ট ছোট্ট চাবি বোমাগুলো তুমি তোমার মালার মধ্যে ফিট করে দিচ্ছ। আর এই হচ্ছে তার রিমোট। মরতে আমি ভয় পাই না, মরতে ভয় পাই তোর মতো কি বলি তোর সন্তান আমার করবে, আমি মরবো। তোর মতো মির্জাফরের সন্তানকে পৃথিবীতে এনে আর মির্জাফরের জন্ম দেবো না। আমি চাই না তোর মতো মির্জাফরের বউ হতে, আমি চাই না ওরকম মির্জাফরের বউ হতে। তাই নিজের হাতে এই মির্জাফরকে আমি আমরা তোকে কথা দিলাম বুঝলে যে আমরা তোকে মির্জাফর মুক্ত করবই।